হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আই হোপ তোমরা সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো, নিজের শরীরের প্রতি যত্ন নিচ্ছ আর সকলকে ভালো রেখেছো এবং নিজে ভালো আছো। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। হ্যাঁ, অনেক দিন পর, অনেক দিন নয়, অনেক মাস পর তোমাদের সাথে আবার মিট করছি এই ভিডিওর মাধ্যমে। তো এই গ্যাপ হওয়ার কারণটা আমি পরে বলবো। তো এখন ভিডিওটা শুরু করা যাক। অনেক দিন ভিডিও করিনি, তাই এই ভিডিওটা করতে আমি ভীষণ এক্সাইটেড। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো সকাল হয়ে গেছে, সকালের ওয়েদারটা দারুণ, কখনো মেঘ কখনো রোদ। এখন পুরো কালো করে গেছে এক সাইডটা মেঘের, আর এই দিকটা অনেকটা কালো করে গেছে ওয়েদারটা, মনে হচ্ছে ঝমঝম করে। তার মধ্যে দেখো বাবা বিড়ালদের মাছ দিয়েছে, তার সাথে কাকও এসেছে। দেখো কাকটা কীভাবে বিড়ালদের একটা মাছ ছোঁ করে নিয়ে চলে গেল। তার পাশে তোমাদের একটা জাম গাছ দেখাচ্ছে, ওটা আমাদেরই। ছোট ছোট খুদি যে জাম গাছ হয় না, মানে ছোট ছোট জাম, বড় নয়, একদম স্মল সাইজের জাম, এই গাছটা আমাদের আছে। তো আগেও হয়তো ভিডিওতে তোমাদের শেয়ার করেছিলাম অনেক বছর আগে। তো এইগুলো অনেক হয়েছে, খেয়েছি, দারুণ মিষ্টি। দাদাভাই তোমরা জানো যে মাঝে মাঝে বাড়ি যায়, বাড়ির কাজ হচ্ছে, কাজ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, টুকটাক কিছু কাজ আছে বাকি, যেগুলো মানে বাড়িতে তো কাজের কোনো শেষ নেই, বাড়ি হলে কিছু না কিছু লেগেই থাকে। তো গেছে, আর আমি মায়ের কাছে এসেছি দুদিনের জন্য, আবার কালকে চলে আসবে তোমার দাদাভাই। তো আজকে শনিবার, আজকে অফিস ছিল, বাট আমি একটু হলিডে নিয়েছি, অনেক দিন ছুটি নেওয়া হয়নি, সেই ডিসেম্বরে ছুটি নিয়েছিলাম। তো অনেক দিন পর এই ছুটিটা নিলাম, তো ভালো করে একটু স্পেন্ড করার, একটু রেস্ট নেওয়ার জন্য। তো সকালে চা খাওয়া হয়ে গেছে, মা একটা রান্না করছে মাছের ডিমের সবজি আলু দিয়ে, এটা তোমাদের শেয়ার করি। মাছের ডিমটা ছোট ছোট করে আলু পিস করে কেটে যদি করা হয় খুবই টেস্টি হয়। এটা একটু রিচভাবে তৈরি করতে হয়, নইলে মানে গরম গরম প্রথমে খেতে ভালো লাগবে, তারপরে যত বাসি হবে আর ভালো লাগবে না রিচ না হলে। তো এটা একটুখানি রিচ করতে হয়, তো একটু মানে মাংসর মতো হয়। ফ্রেশ হয়ে গেছে, স্নান হয়ে গেছে, আর আজকে অনেক দিন পর একটু ভালো করে শ্যাম্পু করলাম। তো কাজের চাপে তো শ্যাম্পু ঠিকঠাক মতো করা হয় না তাড়াহুড়োর জন্য। তো আজকে একটু শ্যাম্পু ট্যাম্পু করলাম ভালো করে। তো এখন একটু রেস্ট নিই, আবার কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া হবে, মা একটু ঘরটা মুছবে, পুজো দেবে, তারপরে আবার লাঞ্চ হবে। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভিডিওটা ভালো লাগবে। দেখো বিকেলের ওয়েদারটা দারুণ লাগছে। তো আমাদের দুটো বাচ্চাও উপরে চলে এসেছে আমাদের সাথে একটু বেরু করতে। তো আমাদের যে সুন্দরী বিড়াল রয়েছে তার বাচ্চাটাকে তোমরা দেখেছো আমার ভিডিওর মাধ্যমে। তো বাচ্চাটা অনেক দুষ্টু হয়েছে এবং ছোট্ট কিউট, একটু বড় হয়ে গেছে। তো সে এখন আকাশ দেখছে, কি দেখছে সেই জানে। ক্লিপটা তুলে দাও, ক্লিপটা তুলে দাও, আমি পুজো করবো, আমার গায়ে ঠেকালে হবে না। আর বাড়ি যাব সেই জন্য মা কিছু জাম পেড়ে দিচ্ছে। সকালেই তোমাদের দেখালাম ভিডিওতে প্রথমেই যে জাম গাছে প্রচুর খুদি জাম হয়েছে, ছোট ছোট জাম, সেগুলোকে পেড়ে দিচ্ছে, এক প্যাকেট ভর্তি জাম পেড়ে দিচ্ছে। তো জামগুলো নিয়ে চলে যাব। আর একটা কাজ আছে এই সপ্তাহতেই, কারণ খুব আর্জেন্ট আছে। তোমার দাদাভাইয়ের একটা দাঁত মানে তুলতে হবে, আক্কেল দাঁত ভিতরে একটু মানে বেঁকে উঠেছে, সেটা একটু ছোট অপারেশন মতো হবে, সেজন্য মা বাবা যাবে ফ্ল্যাটে। তো তোমাদের বলেছিলাম, ওই ভিডিওটাই কন্টিনিউ করছি, যে দাঁতের একটা ছোট অপারেশন হবে, সেটা এই ধরো শনিবারে ডেট ছিল, শনিবারটা, হ্যাঁ শনিবারই হয়ে যাবে অপারেশন। তো মা বাবা এসছে, আমি তো পুরো কি মানে খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করতে পারবো কি না জানি না, সেই জন্য একটু মানে ঠিকঠাকভাবে রাখার জন্য একটু এসছে।
এই ভিডিওটাই দেখাবো যে দাঁতটার অপারেশন হয়ে গেছে। তো তোমার দাদাভাই তো এখন কিছু সলিড জাতীয় খেতে পারছে না, লিকুইড জাতীয় খাবারই পুরো পেস্ট করে খাচ্ছে। সেই জন্য শাক এনেছে বাবা, শাকটাকে বাছা হচ্ছে, এখন শাক রান্না হবে। আর তোমার দাদাভাইয়ের জন্য খিচুড়ি টাইপের কিছু হবে, ডালিয়া মতো। আর মানে সবই লিকুইড, মানে একটু দানা থাকলে প্রবলেম হয়ে যাবে, যে এখানে অপারেশন হয়েছে দাঁতে যদি ভিতরে ঢুকে যায়, সেজন্য একদম লিকুইড খাচ্ছে। আর আমাদের জন্য শাক রান্না হবে, মাংস রান্না হবে, আর একটা কিছু সবজি হবে। তো দেখো এখানে আমের একটা জুস করা হয়েছে, আম পাকা আম আর দুধটা দিয়ে একদম একটা পেস্টের মতো বানানো হয়েছে, সেটা খাবে। আর সুজি তো আছে, সুজিও খাচ্ছে। আর এখন এটা দেবো। আর জামগুলো দেখো সেই আনা হয়েছে জামগুলো, অনেক জাম যেহেতু ছোটো ছোটো খাওয়া যায় না, মানে পসিবল হয় না, সেজন্য এগুলোকে জুস করে খাওয়া হবে। আর দেখেছো তোমাদের দাঁতটা দেখায়, আমার নিজেরই দেখাতে একটু প্রবলেম, মানে ভয় ভয় করে, ধরিও নি। এখানে রাখা রয়েছে, ওখান থেকেই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আজ অনেক দিন পর ছাদে এসেছি, আমার দাদাভাইও এসছে, আমিও এসছি অনেক দিন পর। আজ মানে নেচারটা খুবই সুন্দর লাগছে, গরম নেই, ঠান্ডা হাওয়া দিচ্ছে, মেঘ করে রয়েছে, সেজন্য আরও বেশ ভালো লাগছে। চলো এই ভিডিওটা অনেক টানছি, আবার কি আপডেট হচ্ছে তোমার দাদাভাইয়ের দাঁত নিয়ে বা আমার লাইফে তোমাদের সাথে শেয়ার করবো আবার পরবর্তী ভিডিওতে। এই ভিডিওটা আমি শেষ করছি এখানেই। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিও দেখতে থাকবে। হ্যাঁ, ভিডিওটা ডিউরেশন অনেক লং হয়ে যাচ্ছে দেওয়া, একটা স্পেশাল কারণের জন্য, এটা তোমাদের পরে বলবো। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি।